দুনিয়ার শিক্ষার মাধ্যমে যখন একজন ইঞ্জিনিয়ার হয়, একটা প্ল্যান পাস করে দিতে পারলে লক্ষ টাকা অর্জন হয়ে যায়। কিন্তু আসমানি শিক্ষার মাধ্যমে লক্ষ টাকা বেতনের চাকরি নয়, ইঞ্জিনিয়ার টার্গেট নয়, পাইলট হওয়া টার্গেট নয়। আসমানি শিক্ষার পর টার্গেট হলো মালিকের পরিচয় গ্রহণ করা। মালিকের পরিচয় যখন হয়ে যায়, কুড়ে করে থাকবে, মালিককে বলতে পারে না। সংসদের ভিতরে থাকবে, মালিককে বলবে না। বিল্ডিং এর ভিতরে থাকবে, মালিককে বলবে না। কারণ মালিকের পরিচয় যখন হয়ে যায়, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা তার গোলাম বানাইয়া দেয়। সিংহাসনে বসে বসে পুরা ক্ষমতা শাসন পরিচালনা করবে, কিন্তু মালিককে বলবে না। এমন কিছু মানুষ সেই জমিনে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, যারা রাজ সিংহাসনে বসে বসেও মালিককে ভুলে নাই। শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের রাজ সিংহাসনের মালিক ছিলেন। ওনার পীর সাহেব, ওনার পীর ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। যেই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছেন, আমার জানাজার ইমামতি এমন একজন মানুষ করবে যার মধ্যে অন্ততপক্ষে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 1 নম্বর গুণ, যার জিন্দেগির ভিতরে ওই ব্যক্তিটা তার জবান দ্বারা কোনো গুনাহ করে নাই, তার চোখ দ্বারা কোনো বেগানা নারীকে দেখে নাই। 1 নম্বর গুণ, যার জিন্দেগির মধ্যে চোখ দ্বারা বেগানা নারী কোনোদিন দেখে নাই। 2 নম্বর আরেকটা গুণ, যার জিন্দেগির ভিতরে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। 3 নম্বর গুণ, যার জিন্দেগির ভিতরে তাকবীরে উলা ছুটে নাই। 4 নম্বর গুণ, যার জিন্দেগির ভিতরে আসরের ফরজের আগের সুন্নতে জায়েদা ছুটে নাই। বড় সহজই শর্ত। ওমা জবান খুলে বলেন, বড় সহজ শর্ত। তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে ছুটে নাই, আসরের আগের সুন্নতে জায়েদা ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2টা চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায় নাই। 20 শতাব্দীর মধ্যে একটা ঘটনা ঘটছিল। এই গত শতাব্দীর মধ্যে আমরা দেখি নাই, কিন্তু আমরা শুনেছি। শেখুল ইসলাম আল্লামা মুশারিফ বয়ংপুরী রহমতুল্লাহ আলাইহি কানাইঘাটের মাহফিলের মধ্যে হঠাৎ একদিন জানতে চান যে এই ময়দানের মধ্যে এমন কেউ আছো যার জিন্দগিতে বুঝে শুনে মিথ্যা কথা উচ্চারণ করো নাই? যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। হাজার হাজার মানুষ ছিল, এর মধ্যে একজন কালো ব্যক্তি দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ। হুজুর, আমি জিন্দগিতে বালিগ হওয়ার পর থেকে আমি জিন্দগিতে কোনোদিন এই জবান দ্বারা মিথ্যা কথা উচ্চারণ করি নাই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। যার জিন্দগিতে 2টা চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকাও নাই। হাজার হাজার মানুষের মধ্যে আবার ওই কালো ব্যক্তিটা দাঁড়াইল যে হুজুর, জিন্দগিতে এই 2টা চোখ দ্বারা কোনোদিন কোন বেগানা নারী আমি